বিপ্লব, বিপ্লব, বিপ্লব বারবার আমাকে হুমকি দিচ্ছে ওষুধের ফ্যাক্টরি বন্ধ করে দেবে। আমি বেঁচে থাকতে আপনার ঔষধের ফ্যাক্টরি কেউ বন্ধ করতে পারবে না, ভুলে যাবেন না আমি এই দেশের চিফ কেমিস্ট। স্যার, স্যার, আমাদের ফ্যাক্টরির স্যালাইন খেয়ে দুজন যুবক হাসপাতালে ভর্তি হয়েছে বলে পেপারে নিউজ বেরিয়েছে। তোমার কথা মতো নিউজ করেছে ঠিকই, তবে ভেতরের পৃষ্ঠায় ছোট আকারে, সহসা চোখে পড়ার মতো নয়। টিভি চ্যানেলে নিউজটা দিতে পারলে ভালো হতো। রহমান চাচা, আমি কালই একটা সাংবাদিক সম্মেলন করতে চাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আর এই জন্য নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। আজ আমি আপনাদের কাছে একজন দুর্নীতিবাজের জীবন বৃত্তান্ত জানাতে চাই। বলুন। তার নাম লিয়াকত লস্কর। কি ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, গতকালের পত্রিকা যে সাংবাদিক লস্করের নামে নিউজ করেছিল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো লাশ হয়ে কোথাও পড়ে আছে। রহমান চাচা, আপনাদের কলিগ আমার হেফাজতে ভালোই আছেন। এই ফাইলে লস্করের দুর্নীতির সমস্ত প্রমাণ আছে, আপনারা সবাই দেখে নেবেন। চাচা দিন। থ্যাংক ইউ মিস্টার বিপ্লব। লস্করের নামে হেডলাইন দিয়ে আমরা নিউজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার বিপ্লব। রহমান চাচা, এবার সবাই জানবে হাসপাতালে ভর্তি হওয়া দুজনের একজন মারা গেছে। বসুন বসুন। লস্কর ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন খেয়ে একটা তাজা প্রাণ অকালে ঝরে গেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? চুপ করে থাকবেন না স্যার। লস্করের ওষুধের ফ্যাক্টরির অনুমোদন দিয়েছিলেন আপনি, অথচ ওই ফ্যাক্টরির কারণে মানুষের জীবন আজ বিপন্ন। আজ আমার একটু কাজ আছে, কাল আমি আপনাদের সাথে কথা বলবো। আমি এখন আসি। হ্যাঁ, সালাম আলাইকুম। কোথায় যেতেছেন স্যার? বসেন, এখনই আমাকে সব প্রশ্নের জবাব দিতে হইব। ওকে ওকে, বসুন বসুন, সবাই বসুন। কি বলবেন বলুন। হাসপাতালে যে মারা গেছে তার সম্পর্কে আপনি কিছু জানেন স্যার? নাম কি তাড়াতাড়ি বলো। পলাশ। হ্যাঁ হ্যাঁ জানি, তার নাম পলাশ। ঠিক আছে, ঠিক আছে। আরে ছেলেটা ভীষণ ভালো ছিল। আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ জারি করেছে। ইনকোয়ারি কমিশন রিপোর্ট না দেওয়া পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ থাকবে। বিপ্লব, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোর মতো সন্ত্রাসের বাপ আমি। তোর ওষুধের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে লস্কর। সাপ লুডু খেলেছিস কখনো? সাপের সঙ্গে যেমন মই থাকে, তোর জীবনটাও তাই। যতবার তুই উপরে ওঠার চেষ্টা করবি, ঠিক ততবার তুই সাপের মুখে পড়বি। বিষাক্ত সাপের ছোবলে তুই চিৎকার করবি। সেই ভয়ঙ্কর সাপ আর কেউ নয়, আমি বিপ্লব। জনগণ যদি জানতে পারে বিপ্লবের কারণে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তাহলে বিপ্লব হয়ে যাবে জননেতা। ও বেঁচে থাকলে আমাকে মরতে হবে। তোর জীবনের পর্দায় দা এন্ড কথাটা লাল কালি দিয়ে আমিই লিখব। বিপ্লবকে মারতেই হবে, কিন্তু শক্তি দিয়ে ওকে মারা যাবে না। হাবিব, সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিপ্লব কোথায় যায়, কি করে, সব আমাকে জানাবি। সব। ঢাকা শহরে এত জায়গা থাকতে তুই আমাদেরকে এখানে নিয়ে আসলি কেন? আমি তোমাদের দলের নতুন সদস্য হয়েছি তো সেই জন্য। এই বাস, মারিস কেন?
এই বস বস। আমার যেখানে শেষ, বিপ্লবের এখানে শুরু। বিপ্লব কি শুরু করেছে? করে নাই, তবে কর্ম। বিপ্লব, খবর পেয়েছি লস্কর তোমাকে মারার জন্য ভাড়াটে খুনিদের খবর দিয়েছে। ওদের গতিবিধি জানতে হলে এই মুহূর্তে তার দলের কাউকে তোমার প্রয়োজন, আর সেরকম একজন তোমার সঙ্গে হাত মিলাতে রাজি আছে। কে সে? লস্করের বিশ্বস্ত কিলার হাবিব। দাঁড়াও। যাও। আমি হাবিব। বলো। লস্কর তোমাকে মেরে ফেলার জন্য প্ল্যান করে এখানে ডেকে এনেছে। এই টেবিলের নিচে পিস্তল আছে, সেটা হাতে নাও। এই গান ডাউন, গান ডাউন। যা যা চলে যা, যা যা। তোরা সব হাতে চুরি পরে বসেতে ঘরের মধ্যে বসে থাক। হাতের নাগালে পেয়েও তোরা বিপ্লবকে ছেড়ে দিলি। ও বিপ্লব, বিপ্লব, বিপ্লব! ভাই, ওকে আমি রেহাই দেব না, ওকে আমি রেহাই দেব না। ভাই, হাবিবের কাছে পৌঁছানোর আগে বিপ্লবের সমস্ত বডি চেক করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ও পিস্তল পেলে কোথায়? হাবিব কোনো ঘাবলা করেনি তো? বিপ্লব আমার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। ও বেঁচে থাকলে আমাকে মরতে হবে। কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি বিপ্লবকে খুন করবে তুমি। আমি? ইয়েস, তুমি। তার জন্য অবশ্য তোমাকে একটু অভিনয় করতে হবে। বিপ্লবকে খবর পাঠাও তুমি ওর দলে যোগ দিয়ে তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য আমাকে খুন করতে চাও। ঠিক বলেছিস, পিস্তল দিয়েছে হাবিব। ওই নেমক হারাম বিপ্লবের সঙ্গে অভিনয় করার বদলে সত্যি সত্যি ওর দলে যোগ দিয়েছে। হাবিব!